নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রকেট। রকেট থেকে এইচএসসিতে প্রশ্ন আসতে না দেখা গেলেও অ্যাডমিশনে কিন্তু প্রশ্ন আসে। তাই রকেটের সকল ধরনের কনসেপ্ট আমাদের ভালোভাবে বোঝা লাগবে। একটা রকেট যখন উপরের দিকে উঠে তখন মাটিতে একটা ধাক্কা দেয়, সেটা হচ্ছে এফ থ্রাস্ট। তাহলে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা এফ থ্রাস্ট বের করার সূত্র হচ্ছে ভিআর ইন্টু ডিডিটি অফ এম নট। এরপরে যদি দেখি যে রকেট উঠার মুহূর্তে রকেটের উপর ক্রিয়ারত বল এফ নেট সমান সমান এফ থ্রাস্ট মাইনাস এমটি জি। এরপরে যদি দেখি যে রকেট উঠার মুহূর্তে ত্বরণ এ ইজ ইকুয়াল টু এফ থ্রাস্ট ভাগ এমটি মাইনাস জি। এরপরে হচ্ছে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের উপর ক্রিয়ারত বল এফ নেট ইজ ইকুয়াল টু এফ থ্রাস্ট মাইনাস এমজি। জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের যে ত্বরণ কাজ করে সেই ত্বরণ বের করার সূত্র হচ্ছে এফ থ্রাস্ট ভাগ এম মাইনাস জি। মহাশূন্যে রকেটের লব্ধি বল বা ক্রিয়ারত বল হচ্ছে এফ থ্রাস্টের সমান, আর হচ্ছে মহাশূন্যে রকেটের ত্বরণ হচ্ছে এফ থ্রাস্ট ভাগ এম টি। ঠিক আছে, তাহলে মোটামুটি এই 7টা সূত্র আছে। এই 7টা সূত্র আমরা যদি ভালোভাবে পড়তে পারি তাহলে মোটামুটি রকেটের সকল ধরনের ম্যাথ আমরা ভালোভাবে পড়তে পারবো। এখন আমাদের জানা লাগবে যে কোনটার পরিচয় কি। এখানে এমটি হচ্ছে রকেটের মোট ভর অর্থাৎ বডির ভর প্লাস জ্বালানির ভর, আর এম নট হচ্ছে জ্বালানির ভর, শুধু এম হচ্ছে বডির ভর, আর ভিআর হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের বেগ, যেটা হচ্ছে একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আর ডিডিটি অফ এম নট এটা মানে হচ্ছে জ্বালানি পুড়ে যাওয়ার হার বা জ্বালানি ক্ষয়ের হার, যার একক হচ্ছে কেজি পার সেকেন্ড। অনেক জায়গায় ডিডিটি অফ এম নট না লিখে শুধু এম লিখছে, সেটা হবে এটা হবে, ঠিক আছে।